আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাই। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ বাঙালি জীবনের একটি ঐতিহাসিক আনন্দের দিন, উৎসবের দিন। পহেলা বৈশাখ উদযাপনটা করার জন্য মূলত রেডি হয়েছিলাম আমাদের নবীনগরের ভোলাচং গ্রামের একটি ঐতিহাসিক মেলা, যেটা ছোট থেকে দেখে আসছি। নানু বাসায় যখন যেতাম তখন এটাকে অনেকবার আসা যাওয়ার পথে এটাকে খুব এনজয় করে যেতাম। মেলাটি ভীষণ ভালো লাগতো, তখনই ভালো লাগতো, তাই ভেবেছিলাম যে আজকে আমার ইলিয়াকে নিয়ে এটা ঘুরিয়ে নিয়ে আসি, তার জন্য এটা যাওয়া। তারপর ভাবলাম যে এখনও বেলাটা ফুরায়নি, তার জন্য ইর্তেজাকে একটু ইলিয়াকে অন্য জায়গায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। এ ফাঁকে হুট করে ভাবলাম যে গ্রামের পাশে কোথায় যেতে পারি। তারপরে একটু স্টিল ব্রিজের এখানে আমাদের গোপালপুরে ঐতিহাসিক এই জায়গাটা খুব সুন্দর, এখানে কিছু ছবি ওঠানোর জন্যই গিয়েছিলাম মূলত। ইলিয়া এই জায়গাটা খুব পছন্দ করতো, ইলিয়ার নানা ভাইকে নিয়ে এই জায়গাতে সব সময় যেত প্রতিদিন বিকালবেলায়। এখান থেকে ঘোরা শেষ হওয়ার পর এখন আবার চলে গেলাম, হুট করে আবার ডিসিশন নিয়ে নিলাম যে এখনও তো বেলা ফুরায়নি, চলো অন্য জায়গায় যাই। ইলিয়ার ইচ্ছায় একটু রাইডে উঠবে, তার জন্যই এটা আমাদের আবার যেতে হয়েছিল। এটা আমাদের নবীনগরের ভিতরেই। প্রথমে গিয়েছিলাম রসুল্লাবাদের গ্রামীণ পার্কে। আমাদের নবীনগরে অনেকেই অবশ্যই চিনেন, অবশ্যই গিয়েছেন, বাট আমিও গিয়েছিলাম যখন কলেজে পড়তাম। সেই জায়গাতে অনেক দিন যাওয়া হয়নি, আজকে আবার হুট করে মেয়ের উদ্দেশ্যে গিয়েছি। ভীষণ ভালো লেগেছে, মেয়ে খুশি মানে মা বাবার খুশি, সেটাই, তাই না? ইলিও পছন্দ করেছে। পার্ক আগেরই মতো আছে, কিন্তু একটু পুরনো হয়ে গিয়েছে। রসুল্লাবাদের ভিতরে আরেকটা পার্ক, এটার সামনেই ছিল, বেশি দূরে ছিল না। এটা ছিল বাগান বিলাস। এটাও ভালোই লেগেছে, কিন্তু মানুষ নেই, একমাত্র আমরাই ছিলাম। এটা উদযাপনটা এই পার্কে মনে করি আমরা অনেকেই থাকলে ভালো লাগে, যদি আরও মানুষ থাকতো আরও বেশি উদযাপন করতে পারতাম। কেউ ছিল না বিধায় তেমন ভালো লাগেনি, আর ইলিয়াও তেমন খুশি হয়নি। কিন্তু ইলিয়াকে খুশি করার জন্য ইলিয়ার পাপা একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবে এখন। এই যে দেখেন ইলিয়ার পাপা কি করবে, আর তো কেউ নেই, আর কেউ, ওর বোনও তো আর ওঠার বয়স হয়নি। তার জন্য মেয়েকে খুশি রাখার জন্য, খুশি একটা বাচ্চাকে যেভাবে যতটুকু খুশি রাখার চেষ্টা, সেই ওর পাপা অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইলিয়ার তারপরও মন ভালো হচ্ছে না। কিছুক্ষণ এখানে ছিলাম, তারপর আমার ভালোই লাগছিল, এই যে জায়গাটা খোলামেলা ছিল। এই যে আমার ছোট ইর্তেজা দেখছেন, পাপা আর বোনের খেলাধুলা দেখছে। তারপর ইলি আরেকটা রাইডে উঠে গেল, এটাও একা। তারপরেও একটু মনটা ভালো হয়েছে। এখানে ঘোরাঘুরি শেষ করে এখন মেয়েকে মন ভালো করে অবশেষে বের হয়ে গেলাম। যেই উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। এখন চলে যাচ্ছি মেলায়। আবার এ ফাঁকে ইলিয়া দাঁড়িয়েছিল, একটু বেকু দেখবে। ইলিয়ার বেকু ছোট থেকে পছন্দ, ইলিয়ার নানা ভাইয়ের সাথে আগে দেখতো। ইব্রাহিমপুরের সাথে ভাজবাজার একটা গ্রাম, এই জায়গাতে আগে ছোট সময় অনেক আসতাম। এই পাশের গ্রামে আমার নানুর বাসা ছিল, নানুর বাড়িতে বেড়াইতে যেতে এই জায়গাটাতে অনেক আগে এনজয় করে যেতাম। সেই কারণে আবার চলে আসছি ইলিয়াকে দেখার জন্য। ইলিয়া তো বলতো যে তোমার নানু বাসা কোথায়, সেই কারণে নিয়ে আসা। ইলিয়াও ভীষণ পছন্দ করেছে ব্রিজটার উপরে। এপাশে ঘোরাঘুরি শেষ করে ইলিয়া ছুটে যাচ্ছে সূর্যটাকে কিভাবে ধরতে পারে। সূর্য মামাকে ডাকছে, আসো আমার কাছে আসো।
এদিকের ঘোরাঘুরি শেষ করে অবশেষে সেই আগের মেলায় চলে আসলাম, যেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। অবশেষে মেলায় এসে পৌঁছেছি। ইলিয়া এই আইসক্রিমটা খাবে, তাই ইলিয়ার জন্য আইসক্রিমটা নেওয়া হচ্ছিল। ইলিয়া আইসক্রিমটা ভীষণ পছন্দ করেছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। এই আইসক্রিমটা খুবই মজার ছিল। আবার ইলিয়া ভাবতেছে কি কোন রাইডে উঠতে পারে, কোনটা উঠলে ভালো হবে সিলেক্ট করছে। আর ওইদিকে আমি ইর্তিজাকে নিয়ে বসেছিলাম। যে আমেজটা ছিল ছোট সময় দেখতে দেখতে বড় হচ্ছিলাম, কিন্তু এখন সেই আমেজটা আর নেই। একদমই ফাঁকা ছিল, তেমন একটা ভালো লাগেনি। তারপরে গিয়েছিলাম। আমার আজকের ব্লগটা সবার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।